তার পাশে কি আছে? কি আছে? বরই গাছটা কেন? এটা কঠিন ব্যাখ্যা। হ্যাঁ, এই বরই গাছটা কেন? পৃথিবীর শেষ প্রান্ত হলো সিদরাতুল মুনতাহা। এই যে আমরা মরণের পরে যে বরই পাতার গরম পানি করে কি করে না? কথা বলেন। কিন্তু আজও পর্যন্ত জানেননি এই যে বরই পাতা দিয়ে এখনো গোসল করায়। আম পাতা দাও তো করাইতে পারতো, জাম পাতা দাও করাইতে পারতো, খেজুর পাতা দাও করাইতে পারতো। এত পাতা বাদ দিয়ে কেন বরই গাছকে আল্লাহ তাআলা তো সম্মান দিলেন? বরই গাছের পাতা দা মানুষের জীবনের শেষ গোসল কেন করানো হয়? মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা দেওয়া বলেন, পৃথিবীর শেষ সীমানা হলো সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহা হলো বরই গাছ আছে। এই কারণে মানুষের শেষ ঠিকানা হলো মৃত্যু। মৃত্যুর মাধ্যমে মানুষের যেহেতু দুনিয়ার নামক জিন্দেগি শেষ হয়ে যায়, এই জন্য ওই বরই গাছের পাতা দিয়া মানুষকে গোসল করানো হয়। সুবহানাল্লাহ। ওই সিদরাতুল মুনতাহা যে বরই গাছ আছে, এক একটা বরই গাছের পাতা হলো হাতির কানের মতো বড় বড়। আর ওই গাছে যে বড় বড় এক একটা বরই আছে, এক একটা বরই হলো মটকার মতো। সুবহানাল্লাহ জোরে কান সবাই। আল্লামা তাফসিরে মাযহারের ভিতর আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সিদরাতুল মুনতাহার এক একটা বরই যদি দুনিয়ার পাল্লা মাটকেরায় ওজন দেওয়া হয়, এক একটা বরই প্রায় 20 মণ ওজন হবে। জোরে কান সুবহানাল্লাহ। ওই বরই গাছের নিচে থাকে কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, আমি জিবরাইলকে ওদিন প্রকাশ্যে দেখলাম। জিবরাইল কত বড়! আর একবার আমি জিবরাইলকে প্রকাশ্যে দেখছিলাম। জিবরাইল যখন আমার কাছে আসলো, জিবরাইলকে আমি প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, আল্লাহ তাআলা তোমাকে যে 600 ডানা দিয়েছে, এটার পাওয়ার কত? জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি শুনতে চান জিবরাইলের ডানার পাওয়ার কত? আমি গত বছরও বলছিলাম, কিন্তু বয়ান করার সময় পাই নাই। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানার পাওয়ার কত? এই যখন গল্প আল্লাহ রাসূল জিবরাইলের কাছে জানতে চাইলেন, জিবরাইল আমিন ডাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাআলা 600 ডানার পাওয়ার এমন দিছে, কয় যদি আমি একটা ডানা এইভাবে উঠাই আর বাড়ি মারি, এতে আমি 5000 শত বছর দূরত্ব যেতে পারি। সুবহানাল্লাহ। কয় প্রমাণ কি? প্রমাণ আল্লাহর কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে জিবরাইল ঘটনা শোনায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাআলা তো পাওয়ারফুল ডানা দিছে। আপনি যদি আমার এই ডানার পাওয়া সম্পর্কে জানতে চান, তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা আপনি ভালোভাবে শুনেন। কিতাবের ভিতরে লেখে, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা 10 ভাই, যখন তার জামা কাপড় একেবারে বিভৎস করে জামা কাপড় রেখে উলঙ্গ অবস্থায় যখন একটা কোমরে রশি বাঁধা যখন কূপের মধ্যে ছেড়ে দেয়, এমন সময় আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ইউসুফকে কুয়ার ভিতরে ছেড়ে দিছে। কুয়ার ভিতরে পড়ার আগে জিবরাইল তোমার ডানাটা নিচে বিছায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা কয় আসমানের উপরে? কথা কয় না? এক একটা আসমানের দূরত্ব কত? 500 বছর। কত বছর? 500 বছর। তাহলে আপনারা বলেন তো, কূপের ভিতরে যদি কোনো জিনিস ছাড়ে যাইতে মনে হয় 2 দিন সময় লাগে? কয় ঘন্টা লাগে? কথা বলে না কেন? কয় ঘন্টা লাগে? কয়েক মিনিট। ঠিক না ভাই? ঠিক। এবার আল্লাহ রাসূলকে ডাক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার ডানার ভিতরে এত পাওয়ারফুল ডানা আল্লাহ তাআলা আমাকে দান করছে। যখন ইউসুফকে কুয়ার ভিতরে ছেড়ে দিছে, কুয়া হলো মাত্র 70 হাত, 70 গজ। যখন 35 হাত নিচে চলে গেছে, তখন আল্লাহ তাআলা আমাকে অর্ডার দেয় নাই। জিবরাইলকে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার অর্ডার দেয় নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কুয়ার ভিতরে ফেলানো হয়, ওই কুয়াটা হলো 70 হাত। 35 হাত যখন রশি কুয়ার ভিতরে পড়ে যায়, ইহুদা নামক ভাই ডাক কয়, এত রশি যদি আমরা নষ্ট করি, বাবার কাছে কি জবাব দিব? কি করা যায়? কয়, এখান থেকে রশিটা কাইটা দে, কুয়ার ভিতরে পইরা যাবে, মাথা ফেটে যাবে, ইউসুফ মারা যাবে, আমাদের দুশমনে বিদায় হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। মাত্র 35 হাত বাকি আছে, পড়লেই মুহূর্তের ভিতরে পাথরের উপরে পড়ে মাথা ফেটে যাবে, আল্লাহর পয়গম্বর ইউসুফ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এমন সময় জিবরাইল আমিনকে আমার আল্লাহ ডাক, জিবরাইল,
আমার ইউসুফের রশিটা কাইটা দিছে, যা রে যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি গিয়া ইউসুফ ওই তলদেশে যাওয়ার আগে তোমার কুদরতে আমি আল্লাহর দেওয়া ডানাটা বিছায়া দাও। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বলেন জিবরাইলের ডানায় পাওয়ার আছে না নাই? এরপর আরেকটা ঘটনা শুনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ডানা সম্পর্কে জানতে চান? তাহলে একটু শুনুন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবাই করার জন্য রেডি হয়ে গেল, দোয়া পড়লো, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহ আল্লাহু আকবার বইলা ছুরি চালাবে। বলেন কয় ঘন্টা পরে? কোন ঘন্টা আছে, মিনিট আছে, সেকেন্ড আছে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহু আকবার বইলা ছুরি চালাবে, এমন অবস্থায় আমার আল্লাহ ডাক ডাকা, জিবরাইল তাড়াতাড়ি যা রে, তাড়াতাড়ি যা, আমার ইসমাইলকে সরাইয়া জান্নাতে একটা দুম্বা ইসমাইলের নিচে দিয়া দাও, যাতে ইসমাইলের একটা পশমও না কাটে। নবীকে ডাক ডাক, নবী গো, আমি 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা বরই গাছের নিচে, যে এক একটা জমিনের ফারাক হলো, দূরত্ব হলো 500 বছর। আমার আল্লাহ যখন আমার অর্ডার দিছে, এমন কোন পশম নাই যে পশমটা আমার ঘাম বের হয় নাই। আমি আল্লাহ তাআলার উপর নাম নিয়ে যখন আমি আমার পাখার ডানাটা বাড়ি দিলাম, আমি বাড়ি দিয়া আইসা ওই মিনার ময়দানে আইসা দেখি এখনো ছুরি যায় নাই, ছুরি যাবে যাবে অবস্থা। ওই সময় আমি ইসমাইলকে সরাইয়া জান্নাতি দুম্বা ছুরির নিচে দিয়া দিছি। সুবহানাল্লাহ। আর যখন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারাত হরছে খাদা আকুনাত, কাদের কুদরত দারাত হরছে খাদা আকুনাত, মুরদারা মুজাবা বাখশাদ, জিন্দারা বেজা কুনাত। সবাই বলে সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক ডাক, শুধু এখানে ঘটনা শেষ না, আপনার সাথে একটা ঘটনা ঘটছে। নবী আমার আশ্চর্য একা, জিবরাইল বলো আমার সাথে কি ঘটনা ঘটলো? জিবরাইল আমিন ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাকে আমার ডানার পাওয়ার কথা আপনি তাহলে একটু শোনেন। আপনি যখন তাইফের জমিনে মানুষকে কালেমার দাওয়াত দিতে গেছিলেন, মনে আছে নি? হ্যাঁ মনে আছে। আপনার কি সম্মান করছিল না বেইজ্জত করছিল? জিবরাইল আমিন কথাটা বলা মাত্র আমার রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। জিবরাইলকে ডাক ডাকা, জিবরাইল, মানুষ আমার এত পরিমাণে আঘাত করেছে, আমার উপরে এত পরিমাণে জুলুম করেছে, আমার পুরা দেহটা রক্তে রঞ্জিত করে ফেলেছে, সমস্ত শরীর দিয়ে ফিনকি দেওয়া রক্ত বের হতেছিল, মানুষ আমারে পাথর মারে, আমি যখন বৈশা পড়ি আবার কিছু বেঈমানরা আমারে দাঁড় করে আবার পাথর মারে। এইভাবে পাথর মারতে মারতে আমার সর্বশরীর যখন রক্তে রঞ্জিত হয়ে গেছিল, আমি বারবার রক্তগুলো শুধু শরীরের ভিতরে মুছি। আমার সাথে আমার পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা ছিল। ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, বের হওয়া রক্ত শরীরের ভিতরে মুছলেই তো রক্ত ভিতরে ঢোকে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কেন রক্তগুলো এইভাবে শরীরের ভিতরে মুছতেছেন? এবার আল্লাহ রাসূল ডাক ডাকা, যায়েদ, আমিও জানি বের হওয়া রক্ত শরীরের ভিতরে মুছলে ঢুকে না, কিন্তু শোনো যায়েদ, আমি নবীর রক্তের ওজন দুনিয়া বহন করতে পারবে না। এক ফোঁটা রক্ত যদি দুনিয়ার জমিনে পড়ে যায়, আল্লাহ তাআলার অর্ডার লাগবে না, মুহূর্তের ভিতরে কিয়ামতের কায়েম হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, আসমান জমিন সব ভেঙে পড়বে। আল্লাহ রাসূলকে ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আপনি সর্বশরীর রক্তে এইভাবে রঞ্জিত হয়ে গেছিল, আপনি মুছতেছিলেন, আপনার পায়ের মোজা ভিজে রক্তে একেবারে আর চুষণ রক্ত করে না, এক ফোঁটা রক্ত আপনার পায়ের নিচে একেবারে গোড়ালির উপরে পড়বে, কয়েক সেকেন্ডের ভিতরে পড়ে যাবে। এমন সময় আমার আল্লাহ ডাক ডাকে, জিবরাইল, কই রে, তাড়াতাড়ি যা, আমার পয়গম্বর আমার বন্ধুর যদি এক ফোঁটা রক্ত জমিনের ভিতরে পইরা যায়, আমি আল্লাহর অর্ডার লাগবে না, মুহূর্তের ভিতরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে গা, তাড়াতাড়ি রক্তটা জমিনের ভিতরে পড়ার আগে তোমার কুদরতি ডানা বিছায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, আর আপনি হইলেন তায়েফের জমিনে, ওখান থেকে আল্লাহর রহমত, আল্লাহর নাম দিয়ে এমন জোরে ডানাগুলা বাড়ি মারলাম, মুহূর্তের ভিতরে রক্ত পড়ার আগেই আমি আমার ডানাটা বিছায়া দিছি। সুবহানাল্লাহ। তাহলে বলেন জিবরাইল আমিনের পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য আল্লাহ তাআলার কোরআন বলে, জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন,
দুনিয়ার মানুষের আমেরিকার কত সৈন্য আছে দুনিয়ার মানুষ জানে। এ বাবা তোমার রাশিয়ার কত সৈন্য আছে দুনিয়ার মানুষ জানে। এ ইন্ডিয়ার কত সৈন্য আছে দুনিয়ার মানুষ জানে। বাংলাদেশের কত সৈন্য আছে দুনিয়ার মানুষ জানে। আমার নবী কয় আমার আল্লাহর কত ফেরেশতা আছে আল্লাহ ছাড়া কোন নবীও জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ জানে? এই আয়াত যখন নাজিল হয় এক কাফের কি বলে জানেন? এক কাফেরে বলতেছে, এই কুরাইশরা শোনো, জাহান্নামের সামনে দুইজন ফেরেশতা থাকবে। এই দুইজন ফেরেশতা নাকি আমাগো জাহান্নামে নিয়ে দিবে। আমি এত শক্তিশালী পাওয়ারফুল, আমি একলা একটা ফেরেশতারে ধরমু, তোমরা বাকি সবাই মিললে কি আর একজনকে ধরতে পারবে না? জোরে কান নাউজুবিল্লাহ। অথচ কিতাবের ভিতরে আছে, একটা কিতাব লেখছে মালাকুতা ফেরেশতা কা আজিব হয়, একটা কিতাব আছে, কিতাবের ভিতরে লেখছে জাহান্নামের দায়িত্বে যে ফেরেশতা আছে মালাইকা ফেরেশতা, তিনি কত বড়। কিতাবের ভিতরে লেখে সারা পৃথিবীর ভিতরে যত মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত পাঠাবে, অতগুলা হাত অতগুলা আঙ্গুল আল্লাহ তাআলা মালাইকা ফেরেশতারে দান করবে। হাত না কি হবে? কথা বলে না কেন? পৃথিবীর শুরু থেকে যত মানুষ আল্লাহ তাআলা পাঠানো শুরু করছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যত মানুষ হবে এই পরিমাণ মালাইকা ফেরেশতার হাতের ভিতরে শুধু আঙ্গুল হবে। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে হাত দ্বারা ধরা লাগবে না, এক একটা আঙ্গুলটা ধরবে। কথা বলে না কেন? এক একটা আঙ্গুল ব্যবহার করবে, হাতও লাগবে না। আর এই কাফের বেঈমানে কয় মুরায়া কিলায়া মুলায়া তারপরে জান্নাতে যাব। জোরে কোন সম্ভব? সম্ভব? আল্লাহ তাআলা বুঝদান করে সকলে বলে আমিন। তাহলে জিব্রাইলের পাওয়ার আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা কয় এই জিব্রাইলের চাইতো মানুষের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ জোরে কোন। জিব্রাইলের চাইতো মানুষের পাওয়ার বেশি। কয় কেমনে? জিব্রাইল একদিন আল্লাহ তাআলার কাছে ডাক, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিবেন না? কোন ফেরেশতার লেগে জান্নাত বানান নাই নাকি? ফেরেশতার লেগে জান্নাত বানাইছেন? কথা বলেন না। না, কোন ফেরেশতার জন্য আল্লাহ জান্নাত বানান নাই। আল্লাহ তাআলা কোন গুন্ডা সিটার বদমাশের জন্য জান্নাত বানান নাই। আল্লাহ তাআলা জান্নাতটা বানাইছেন মুমিনের জন্য। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কার জন্য? কোন গুন্ডা, কোন বদমাশ, কোন সুদখোর, ঘুষখোর, হারামখোর, মদখোর, জুয়াখোরের জান্নাত দিবে না? না বাবা, জান্নাত হবে একমাত্র মুমিনের জন্য। ওই জিবরাইল আমিন ডাক, আল্লাহ আপনি আপনার মুমিনকে কত বড় জান্নাত দিবেন? আল্লাহ আমি জান্নাতটা একটু ঘুরে আসতে চাই। আল্লাহ তাআলা ডাক, যাও ঘুরে আসো। এবার জিবরাইল আমিন ডাক কয় হুজুর আল্লাহ তাআলা আমাকে 600 যে ডানা দিছে, আমি আপনার এত গুণ, আমার ডানার পাওয়ারটা আমি আপনারে বুঝাইলাম। তাহলে বুঝেন আমি যদি 600 ডানা এমনি বাড়ি মারি তাহলে কত দূর যাইতে পারি। জিবরাইল আমিন ডাক ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা এত বড় জান্নাত আমার আল্লাহ বানাইছেন। আমি একদিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলাম, মালিক আমি জান্নাতটা একটু ঘুরতে চাই। আল্লাহ তাআলা বলেন যাও জান্নাতটা ভিতরে একটু ঘুরে আসো। জিবরাইল আমিন বলেন আমি আল্লাহর নাম নিয়া পাখি আমার পাখাটা বাড়ি মারা শুরু করলাম। যাইতে আমার 600 ডানা আমি বাড়ি মারতে প্রায় 500 বছর পর্যন্ত আমি বাড়ি মারলাম। তারপরও জান্নাতের একটা খুঁটি থেকে আর একটা খুঁটিতে যাইতে পারি নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আর জোরে করেন আল্লাহু আকবার। শামসু কমার সুলখে জমিন আঞ্জুম আখতার দস্তে দেওয়াল ওয়াদি সাহরা ও সমুন্দর মোরমল খতাম দরু তাইর কবুতর শাম সে হর জুলমত জু আহমর আজগর गुलजारो गुलो पुर के शाजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे कलेम জান্নাত বানাইছেন কে? তাইলে আল্লাহ তাআলা মুমিনকে কত পাওয়ারফুল, কত বড় জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। জিবরাইল আমিন ডাক ইয়া আল্লাহ আমি কতটুকু জান্নাতের কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারলাম? আল্লাহ তাআলা বলেন একটা খুঁটি থেকে আরেকটা খুঁটিতে এখন পর্যন্ত যাইতে পারো নাই। সুবহানাল্লাহ। কয় শত বছর ডানা মারছে? কত বছর? যেই জিবরাইল সেকেন্ডের ভিতরে 7 আসমান ভেদ করে দুনিয়াতে আসে, সেই জিবরাইল 500 বছর ডানা মাইরাও জান্নাতের এক খুঁটি থেকে আরেকটা খুঁটিতে যাইতে পারে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। এত বড় জান্নাত আপনাকে আমাকে দান করবেন কে? ওই জিবরাইলকে আল্লাহ তাআলা ডাক জিবরাইল তোমার চাইতো মানুষের পাওয়ার বেশি,
তোমার ডানার চাইতো মানুষের ঈমান আমলের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহ এটা কেমনে সম্ভব? আমার 600 ডানা দিয়ে আমি জান্নাতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে পারলাম না, 500 বছর ডানা মাইরা মানুষের আমার চাইতে বেশি পাওয়ার হয় কিভাবে? কয় ও জিবরাইল, তুমি যদি মানুষের পাওয়ার সম্পর্কে জানতে চাও তাহলে সেবিল বেশে মানে মানুষের রূপ ধারণ করে আগামীকাল মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজের পরে দেখবে একটা মুরব্বী বৈশা থাকবে। সুবহানাল্লাহ জোরে বলতে হয়। আগামীকাল মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজের পরে দেখবা ইশরাক পড়ার পরে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবে ওই আল্লাহর বান্দা মুরব্বী, কোরআন তেলাওয়াত করবে, ওজিফা আদায় করবে, এরপরে ইশরাক করবে, তারপরে মসজিদ থেকে বের হবে। ওই মুরব্বিরই তুমি প্রশ্ন করবা, ওই মুরব্বির দেখবা তোমার চাইতেও তার পাওয়ার বেশি। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সকালবেলা হাজির হয়ে গেছে, তাকায় দেখতেছে সবাই চলে গেছে মোটামুটি ওজিফা আদায় করে, কি আল্লাহর বান্দা যায় নাই, বুড়া মানুষ। এই আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে, ইশরাকের নামাজ পড়ে যখন রওনা শুরু করছে, ওই মুরব্বির কাছে ডাক ডাক কয়, ভাই মুরব্বি, আমি একটা জিনিস জানতে চাই, বলেন এই মুহূর্তে আজ জিবরাইল কোথায় আছে? সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই মুহূর্তে আমার একটু জিবরাইলের দরকার।